শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, জোর করে উঠলাম আর কি। আর যেটা আমি সবসময় প্রতিদিনই করি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে ঠাকুরকে নমস্কার করি, নিজের হাতের তালুটা দেখি আর ওই গরম তাপটা মুখে দিই। এটা অনেকেই করে, আবার অনেকেই করে না, কিন্তু আমি করি। কিছু কিছু জিনিস না করা উচিত, আর ভালোও লাগে জিনিসগুলো করতে। এই যে এবার অনেকক্ষণ বসেও ছিলাম খাটে। আমি মানে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বেরাই না, আর উঠতে পারি না, আমি খাট থেকে নামতে পারি না, আমার ভালো লাগে না, মানে বিরক্ত লাগে। তারপর কোনো মতে উঠে ব্রাশ ট্রাশ করছি, এবার বাসি কাজগুলো সারবো। ওই জন্য এই যে সকালবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু পাখাটাও চালিয়ে নিয়েছি। আর পাখাটা যদি না চালাই না, কি যেন একটা অসহ্য একটা বোধ হয়, ভাল লাগে না বারান্দায় যদি পাখাটা না চলে। তাই জন্য আমিও যখন বেরাই তখনও বারান্দার পাখাটা চালিয়ে দিই। আর বাইরেতে বেশ রোদ, দেখতেই পাচ্ছ। ওয়েদারটা আজকে একটু ভালোও আছে। তো জামা কাপড় যত ছাদে ছিল মেলে দিয়ে এসেছি। আর এই যে ব্রাশ করা হয়ে গেছে আমার এদিকে। আর চলো এই যে এবার বাসি কাজগুলো সেরে নেবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি যত বাসি বাসন ছিল কালকে, সেরকমভাবে রাত্রেবেলা আমি বেশিরভাগটা মেজেই রাখি, কিন্তু কালকে আর হয়নি, ইচ্ছা করছিল না। বাসনপত্রগুলো সব রাখা ছিল, সেগুলোই আমি মেজে নিচ্ছি। আর যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি মঙ্গল। আজকে দুদিন বৃষ্টির জন্য এত ওয়েদারটা ভালো ছিল, তো এত কষ্ট হয়নি। আবার সেই গরম পড়ছে, আবার কষ্ট হচ্ছে। এই জন্য সকাল সকাল রান্না বান্না সব সেরে রাখছি। আর এই যে বাসন টাসনগুলো মেজে সব তুলে রেখে দিই, সাইড করে মেলে রেখে দিই, জলটা ঝরে যাবে। আর আমি একটু চাও খাবো। আজকে ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, কোনো জ্বালা যন্ত্রণা কিছুই নেই। আর বাবা খেলতে গেছে আর কি। সকালবেলা ফোন করে করে পাগল করে দেয়, আসো আসো খেলতে যাবো, খেলবো 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 করে ওই ফুটবল খেলতে বেরিয়ে গেছে। আর আমি আমার মতন এখানে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি ভালো, নাহলে বেলা থেকে একটু রেস্ট পাবো, নাহলে রেস্টই পাবো না। আর এই যে সব রেখে আসছি বাসনপত্র। আর এই যে চলে এসেছি চা নিয়ে। আর আমি অনেক দিন পরে চা নিয়ে খাচ্ছি এরকম, মানে আনন্দ করে। কারণ যা গরম পড়েছিল, চা খাওয়া একদমই সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। না ভিডিও করতাম, না মানে যেগুলো আমার প্রিয় প্রিয় জিনিস কোনো কিছুই করতাম না, মানে এত গরম পড়েছে। এই জন্য চা খাওয়াটা অনেক দিন পরে চা খাচ্ছি, ভালো লাগছে সকালবেলা উঠে। আর এখানে দেখো পাখাটা চালিয়ে ওইদিকে ভাতটা বসিয়ে সব কাজ টাজ বাসি কাজ টাজ সেরে এই একটু চা খেতে বসলাম। আর এই যে দেখছো না, ধ্যান করছি, এসব কিচ্ছু করি না, আমি কোনো দিন করি না। আজকে আমার কি মনে হয়েছে যে আমি একটুখানি করি, তাই করছি, কিন্তু করি না, 2 মিনিটও করিনি। এটা এমনি জাস্ট দেখছিলাম যে 5 মিনিট। আর এই যে পিঠের সিদ্ধারাটা এত ব্যথা, তাই সোজা করে বসেছিলাম। আমি কোনো দিন ব্যায়াম করি না, না কোনো দিন এরকম করি, কোনো দিনই না, আজকেই প্রথম করছি। কালকে রবিবার ছিল, কালকে সব আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এসছে, এই জন্য এরকম করে এখন রেখে দিলাম ঝুড়ির মধ্যে। এক সপ্তাহ তো চলেই যাবে। ঢ্যাঁড়স কাটবো, তাই ঢ্যাঁড়স বার করেছি, নাহলে নষ্ট হয়ে যাবে ঢ্যাঁড়সগুলো। আর এই যে ব্যাগটা রেখে এখানে লাউটা কি করব দেখি, লাউটা দেখো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু কুমড়ো আছে, এই আছে,
দেখা যাক কী হয় রান্না। সকাল সকাল ছেলে উঠে গেছে, এই জন্য দুধ কর্নফ্লেক্স রেডি করেই রেখেছিলাম, মুখে দিয়ে দেবো। আর এখন মনে শুয়ে আছে, হ্যাঁ মনে হয় শুয়ে আছে, হ্যাঁ ঠিকই দেখেছি শুয়েই আছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে শুয়ে আছে। এখন তাড়াতাড়ি করে খাবে, খাওয়া দাওয়া করে পড়তে বসবে। মেয়ে এখনও ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। তো সব তো রেডি করে রেখেছি, উঠলে দিয়ে দেবো খেতে। আর ভাত হয়ে গেছে, দুধটা গরম করে নিয়েছি। আর সকালবেলা একটু তরকারি করেছিলাম, সেটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পেঁয়াজ কালো জিরা ফোড়ন টোড়ন দিয়ে একটা তরকারি করেছিলাম, একদম পাতলা। সেটা ওর বাবা সকাল সকাল খেয়ে গেছে ভাত, গরম ভাত দিয়ে। আর এই যে বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, ছাদে কিন্তু আমার জামা কাপড় মেলা আছে, ওগুলো তুলে আনতে হবে। আর এই যে সকালবেলা উনি খেলতে গেছিলো, তখন আমি আসার আগেই আমি লেবু নুন চিনির জল করে রেখেছিলাম। আমি জানি চাইবে, তার থেকে কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে গেছে। আর ছেলে মেয়ের কাণ্ড দেখো, এদিক ওদিক করছে পেন আর খাতা। তো যাই হোক, মেয়ে এখনও মনে হয় ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে, ঘুমাক, সারা রাত ঘুমাতে পারে না গরমে, মশার কামড়ে। মশারি তো টানাই না, তার উপরে গরম, ঘুমাতে পারে না। আর বাইরে তো এই যে আমি এখানে পাখা চালিয়ে বসে আছি, আর ভাল লাগছে এখানে বসে থাকতে। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, সব তো রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর একটা ভাজা করবো আর একটু ডিমের ঝোল করবো। প্রথমে আমি দেখো আলুগুলো ভেজে দিয়েছি, আর ডিমটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেটাকে ভেজে নেবো। এবার এক একটা করে গ্যাসটা একটু আঁচড়ে দিয়ে ডিমগুলো ভেজে নেবো। এবার আমি 5টা ডিম রান্না করবো। খুব কড়াও ভাজবো না, খুব ইয়েও ভাজবো না, মাঝারি ভাজবো। আর এই যে ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার সেটা তুলে নেব। ওই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট করা ছিল আমার, সেটাই এই যে এখানে আমার ডিমের ঝোল পুরো একদম রেডি। এবারে দিয়ে দেবো গরম মশলা, দিলে পুরো একদম কমপ্লিট হয়ে যাবে আমার ডিমের ঝোল। আর একটা কিছু ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে, চিচিঙ্গা ভাজা করবো আর কি। তো প্রথম পাতায় আর কি মানে কিছু একটা ভাজা দিতে হয়, শুধু ডিমের ঝোল তো আর ভাত খাওয়া যায় না, এই জন্য একটুখানি কিছু ভাজা করে নেবো। তো এখানে আমি ডিমটা নামিয়ে রাখলাম। এবার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম, এর মধ্যে কিছুটা ছোট একটা পেঁয়াজও দিয়েছি। ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটা ঢেলে দেবো, মানে দিয়ে দেবো। তো হালকা করে ভেজে নেবো একটুখানি, আমরা আবার কড়া ভাজা খাই না, হালকা হালকা ভাজাটাই খেতে ভালোবাসি। তো এই যে দিয়ে দেবো ভাজাটা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ভাজাটা মানে চিচিঙ্গাটা।
আসছে, ঠিক আছে। তারপর ধনী মানে আমি কেমন দিকা গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:30 আর আমি উঠে গেছি। আর কালকে সেরকমভাবে কোনো কিছু ভিডিও তোমাদের মানে অল্প অল্প খাপছাড়া খাপছাড়া আমি ভিডিও তুলেছি আর কি। তো সেরকমভাবে ভিডিও করা হয়নি, আর অনেক দিন পরে করছি, সেটা তো বুঝতেই পারছো যে একটু এদিক ওদিক হচ্ছে। তো যাই হোক, আর কালকে তার মধ্যে আমি বেরিয়েছিলাম একটু গড়িয়াহাটার দিকে। তো মায়ের সাথে একটু দরকার ছিল সেই জন্য। তো ওখানে আমি একটুখানি আমি তুলতে পেরেছি রাস্তার একটা ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এসে আবার রান্না করেছি, রুটি করেছি, তরকারি করেছি, মেয়েকে পড়তে বসিয়েছি, এই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো কালকের ভিডিওটা একদম অল্প করেছি। তো আজকে প্রপারলি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকের ব্লগটা আজকে শেষ করছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু হবে, তার জন্য তো আজকের মতন এইটুখানি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো এটা আমি এখন আপলোড করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা বা সকাল দিয়েও স্টার্ট করতে পারি, দেখি করে তোমাদের সাথে শেয়ার করব।